সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিত চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা শুরু করব, যেটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। তো এই যে অধ্যায়টা, বেসিক্যালি এই অধ্যায়টা হচ্ছে তোমরা যে ক্লাস 6 থেকে যে বীজগাণিতিক রাশিগুলো পড়ে এসেছো সেগুলোর একটা কম্বিনেশন মাত্র। তোমরা বীজগণিতের ভিতরে পড়েছো, বীজগণিতের সরল করেছো, বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ করেছো। বেসিক্যালি এই দুইটা টার্মের উপরই বেস করে হচ্ছে এই অধ্যায়টা সাজানো। বাট আমরা উৎপাদকে বিশ্লেষণের বেশ কয়েকটা নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা সরল করা নিয়ে হচ্ছে নতুন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষে যেটা ইম্পর্টেন্ট কথা, এই অধ্যায়ের সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে আংশিক ভগ্নাংশ। তোমরা অনেকে হয়তো জানো। তো সেই আংশিক ভগ্নাংশটা যে শুধুমাত্র এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট তা না, বরং তোমার বিভিন্ন সময় দেখবা যে ইন্টিগ্রেশন যখন বড় হয়ে করবা তখন আলটিমেটলি এই অধ্যায়টা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যাই হোক, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে চলক, ধ্রুবক এবং বহুপদী, এই তিনটার ভিতরে পার্থক্য আসলে কি বেসিক্যালি। তো এখানে চলকের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে যদি কোনো প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যার সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয় এবং সেটটিকে এর ডোমেন বলা হয়। ধরে নিলাম তোমাকে একটা সেট দেওয়া হয়েছে এক্স ইজ ইকুয়াল টু এক্স না, এ ইকুয়াল টু 1 2 3 4। তোমার এই একটা সেট, যে সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4। এখন তোমাকে যদি বলা হয় এক্স এমন একটা প্রতীক যেটা রিপ্রেজেন্ট করতেছে এ সেটের সদস্যগুলোকে, অর্থাৎ অনেক সময় দেখবা যে এক্স এলিমেন্টস অফ এ এরকম, বা অথবা হচ্ছে এরকম ভাবে যদি প্রকাশ করা হয় যে এক্স এ বিলংস টু এক্স, বা আলটিমেটলি এক্স বিলংস টু, এই ধরনের যে সম্পর্কগুলো তোমরা আলটিমেটলি দেখো, সেক্ষেত্রে আলটিমেটলি এই এ সেটের যে সদস্যগুলো রয়েছে 4, দেন হচ্ছে 3, দেন 2, দেন 1, এই প্রতিটা সদস্যকে এই এক্সটা রিপ্রেজেন্ট করে। তো এই এক্সটার স্পেসিফিক কোনো ভ্যালু নাই, বাট এই এক্সটা বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালুর তোমার হচ্ছে গিয়ে মানটা ধারণ করছে। এই জন্য এই এক্সটা হচ্ছে গিয়ে এই জন্য বলা হয় যে এই যে কোনো সেটের অনির্ধারিত সদস্য সংখ্যা নির্দেশ করে এই প্রতীক দ্বারা, তাই এই প্রতীকটাকে বলা হয় হচ্ছে চলক। এবং এই চলকটা যে সেটের সংখ্যাগুলোকে নির্দেশ করতেছে সেই সেটের সংখ্যাগুলোকে বা সংখ্যাগুলোর সমষ্টিকে বলা হয় এই এক্স এর ডোমেন বলা হয়। এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে। তো আশা করি চলক কি জিনিস আমরা বুঝতে পারছি। এবার যেটা বলছে যে যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে একে ধ্রুবক বলা হয়। তো তোমরা জানো যে আলটিমেটলি হচ্ছে তোমাকে যদি কোনো একটা যদি রাশি দেওয়া হয়, ধরো এ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 বলা হলো, তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি এই এক্সটা একটা চলক, এই এক্সটা একটা চলক। এখানে এই ফাইভটা কিন্তু একটা চলক ছিল, বাট এই ফাইভটার মান কিন্তু কি একটা নির্দিষ্ট সংখ্যা, তাই আলটিমেটলি আমরা এটাকে এই ফাইভটাকে ধ্রুবক বলি। তার মানে কোনো একটা, অথবা তোমাকে যদি এটা এরকম ভাবে বলা হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখো আলটিমেটলি এখানে কিন্তু সিটাকে আমরা চলক হিসেবে ধরে নিতে পারি, বাট এই সিটার মান কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা হয়ে থাকে, 5 হতে পারে অথবা 6 হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা হতে পারে। এই জন্য যদি কোনো চলকের মান একটি নির্দিষ্ট সংখ্যা হয় সেটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক। তো এখন যেটা বলা হচ্ছে যে কোনো আলোচনায় একটি চলক এর ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনায় নির্দিষ্ট থাকে। আসলে এখানে এই আলোচনা কথাগুলো দ্বারা আসলে বেসিক্যালি একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। ধরো এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা আলোচনা বা এটা একটা নির্দিষ্ট রাশি। এই রাশিটাকে আমরা এখানে আলোচনা হিসেবে বলছি আর কি। তো স্পেসিফিকলি এই আলোচনার জন্য আমরা এই এক্সটাকে একদম নির্ঘাত ভাবে বলে দিতে পারি কি এগুলো হচ্ছে আমাদের একটা চলক। এখন তোমাকে যদি বলা হয় এই রাশিটার জন্য তোমাকে বলা হচ্ছে যে চলকের মানগুলো কেমন হতে পারবে, 1 2 3 হতে পারবে। তার মানে এখানে এই এক্স এর মান এবং এই এক্স এর মান 1 2 এবং 3, এই তিনটার ভিতরে যে কোনো একটা কিছু হতে পারবে। বাট তোমাকে এই সি এর মান, এই বি এর মান বা এই এ এর মানগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকবে। অর্থাৎ সি এর মান হয় 5 হবে, আদারওয়াইজ 6 হবে, আদারওয়াইজ 7 হবে, মানে কোনো একটা নির্দিষ্ট মান হতে পারবে। বাট এই এক্স এর ভ্যালুটা কিন্তু 1 2 3 সবগুলো হতে পারবে। তাহলে এই জন্যই বলা হলো যে কোনো আলোচনায় একটি চলক এর ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। তবে আমি তোমার এই এক্স এর মান, এক্সটা এই ডোমেন থেকে 1 কে গ্রহণ করতে পারে, 2 কে গ্রহণ করতে পারে, 3 কে গ্রহণ করতে পারে। কিন্তু এই যে ধ্রুবকগুলো দেখতে পাচ্ছি সি বি এ, এগুলো কিন্তু কোনো ধরনের মান গ্রহণ করতে পারে না, বরং এই এই ধ্রুবকগুলো একটা নির্দিষ্ট মান থাকে যেটাকে হচ্ছে আমরা ধ্রুবক হিসাবে বিবেচনা করি। সো আশা করি আমরা চলক এবং ধ্রুবকের পার্থক্যটা বুঝতে পারছি। এবারে আমরা বহুপদী সম্পর্কে একটু জানি। তো বহুপদী কি? বহুপদী হচ্ছে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়।
আমরা একটু আবার ভালো করে পড়ি। বহুপদী হচ্ছে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি এবং এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে আমরা দেখি। চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, অর্থাৎ আমি যদি এরকম ভাবে বলি ax⁴n প্লাস bx প্লাস c, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিটা তখনই কেবলমাত্র বহুপদী হবে যখন এই শর্তগুলো সে মেনটেন করবে। শর্তগুলো কি? চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত, তার মানে এই এক্স এর ঘাতটা যে আছে এন, এই এনটা কি হতে পারবে? অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত। তার মানে প্রথমত কি হতে হবে? পজিটিভ হতে পারবে। অঋণাত্মক মানে পজিটিভ হতে হবে, এবং আরেকটা কি? পূর্ণ সংখ্যা হতে পারবে, তার মানে হচ্ছে ইন্টিজার হতে পারবে। এই দুইটা বাদ দিয়ে আর কোনো আলটিমেটলি কোনো সংখ্যা হতে পারবে না এই এন এর মানটা। তার মানে এন এর মান যদি তোমার ধরো -½ বা ধরো -1, মানে এরকম যদি তোমাকে বলা হয় ax⁻−1 প্লাস bx প্লাস c, তুমি এটা কি কখনো কি বলতে পারবা না? এটা কোনো বহুপদী বলতে পারবা না। এটা কি হবে? এটা শুধুমাত্র একটা বীজগাণিতিক রাশি হবে। কারণ কি? এর দেখো এই যে এক্স এর পাওয়ারটা, এক্স এর যে কোনো একটা পাওয়ার, ধরো আলটিমেটলি এখানে 1 থেকে যদি তোমার এখানে -1 থাকতো, তাহলেও তুমি এটাকে বহুপদী বলতে পারতা না, কারণ এখানে চলকের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা নেগেটিভ। বাট তোমাকে কি থাকতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি কোনো কারণে তোমার এরকম থাকতো 2x⁻−1/2 প্লাস এক্স, এটাকে এই বীজগাণিতিক রাশিকে তুমি কখনোই কি বলতে পারতা না? বহুপদী বলতে পারতা না, কারণ এর যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা কি? সেই পাওয়ারটা হচ্ছে একটা, একে তো তোমার হচ্ছে গিয়ে ঋণাত্মক সংখ্যা এবং একই সাথে হচ্ছে কি একটা ভগ্নাংশ সংখ্যা। শুধুমাত্র যদি 1/2 থাকতো তাও তুমি বহুপদী বলতে পারতা না, কারণ আমরা জানি যে পূর্ণ সাংখ্যিক হতে হবে ঘাতটা, কোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা হতে পারবে না। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে একটা বহুপদীকে কখন আলটিমেট একটা বীজগাণিতিক রাশিকে আমরা কখন বহুপদী বলতে পারি। তার মানে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে অসংখ্য লাইন আছে, এগুলোর ভিতর থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো এখানে আমরা তুলে ধরি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং এমসিকিউ এর জন্য এবং বোধ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য ইম্পর্টেন্ট হবে। তো যাই হোক, আমরা আশা করি এই টপিকটা বুঝতে পারছি। এবার আমরা একটু দেখি যে এখানে আলটিমেটলি একটা জিনিস দেওয়া হয়েছে, যে একটা সংখ্যা আলটিমেটলি দেওয়া হয়েছে, যে এখানে একটা রাশি দেওয়া হয়েছে 2x⁻⁻6 -3x⁵ -x⁴ প্লাস 2x-5। এখানে বলা হলো এটি হচ্ছে এক্স চলকের একটি বহুপদী। এই যে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলো দেয়া আছে, বাট এগুলো কি জিনিস সেগুলো একটু আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এক চলকের বহুপদী, তো কথা থেকে বুঝতে পারতেছো যে এই বহুপদীর ভিতরে চলক কয়টা থাকবে? এই বহুপদীর ভিতরে চলক একটা থাকবে। তোমাকে যদি বলা হয় যে x³ + x² + 9, এটা একটা বীজগাণিতিক রাশি প্রথমত। এখন দেখো এখানে যে এক্স এর যে পাওয়ার গুলো রয়েছে সবগুলোর পাওয়ার কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা কি না, এগুলো হচ্ছে গিয়ে তোমার অঋণাত্মক না এবং একসাথে কোনো ভগ্নাংশ সংখ্যা না, তাই আমরা এটাকে বলতে পারি একটা বহুপদী। আবার তোমাকে যদি বলা হয় x³ y² + x² y³ + 9, দেখো এখানে কিন্তু সবগুলাই ওই বহুপদীর যে কনসেপ্ট রয়েছে, বহুপদীর কনসেপ্টটি কিন্তু অ্যাগ্রি করে। বাট দেখো এখানে চলক কিন্তু দুইটা, তাহলে এটা কিন্তু এক চলকের বহুপদী ছিল, বাট এটা কি এক চলকের বহুপদী? এটা কিন্তু এক চলকের বহুপদী না, এটা দুই চলকের বহুপদী। এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তো যাই হোক, এই ধরনের কনসেপ্ট নিয়ে এখন আমাদের আলোচনা করার বিষয় আর কি। এখানে দেখি আমরা 4টা উদাহরণ দেওয়া হয়েছে। 1 নম্বরে দেওয়া আছে এ, 2 নম্বরে দেওয়া আছে ax + b, 3 নম্বরে দেওয়া আছে ax² + bx + c, এবং 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে ax³ + bx² + cx + d। তো দেখো এই ইত্যাদি আকারের রাশিকে এক্স চলকের বহুপদী বলা হয়, যেখানে এই এ বি সি ডি সবগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে ধ্রুবক। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার মানে কি, তুমি তখনই এটাকে এক চলকের বহুপদী বলবা যখন তোমার একটা মতো চলক থাকবে। আর যদি অনেকগুলো চলক থাকে তাহলে অনেকগুলো চলকের বহুপদী, 2টা থাকলে 2 চলকের বহুপদী, 3টা থাকলে 3 চলকের বহুপদী, 3-এর অধিক থাকলে আমরা সাধারণত বলি বহু চলকের বহুপদী। তো এখানে একটা লাইন দেওয়া হয়েছে, দেখো যে কোন বহুপদীর সাধারণ পদ, মানে এখানে যে কয়টা পদ আছে, একটা পদ, 2টা পদ, 3টা পদ, একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, এই সবগুলো পদকে একটা নির্দিষ্ট সাধারণ পদের ফরম্যাটে আমরা লিখতে পারি, যে ফরম্যাটটা হচ্ছে cx⁻p। এখানে এই c কে x⁻p এর সহগ বলা হয় এবং p কে এই পদের মাত্রা বা ঘাত বলা হয়, এবং কোন বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়। তাহলে দেখো একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে আহ তোমাকে এখানে বলা হলো যে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই এই যে একটা প্রথম পদ, এই যে 2 নম্বর পদ, এই যে 3 নম্বর পদ, প্রতিটা দেখতে পাচ্ছি কি? দেখো তো, আমি যদি ax⁻3 এর দিকে যদি ভালো করে তাকাই, প্রথম একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা c দ্বারা রিপ্রেজেন্ট করি। এরপর হচ্ছে আমাদের চলকটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। এরপর আছে পাওয়ারটাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে যে এই জন্য আমরা যে কোনো ধরনের বহুপদীর পদকে আমরা সাধারণ পদ cx⁻p ফরম্যাটে লিখতে পারি। এখানে এই সিটা
হচ্ছে কি বলতো এক্স টু দি পাওয়ার পি এর সহগ বা কোএফিসিয়েন্ট আমরা বলতে পারি। আর এই পিটাকে বলা হয় হচ্ছে এই পদের মাত্রা বলা হয়, এই পদের মাত্রা বা ঘাত বলা হয়। এখন দেখো তোমাকে আলটিমেটলি যদি অনেকগুলো পদ দেওয়া হয়, ধরো এখানে যেমন এ এক্স কিউব আছে, তারপরে বি এক্স স্কোয়ার আছে, তাহলে দেখো এটাকেও কিন্তু আমরা সি এক্স টু দি পাওয়ার পি ফর্মেটে লিখতে পারি। বাট দেখো এখানে কিন্তু পি এর মান 3, এখানে পি এর মান 2। এই জন্য বলা হয়েছে যে কোনো বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে, তাহলে এখানে যে কয়টা পদ আছে সবগুলো পদের ভিতরে মাত্রা, এখানে 2 মাত্রা, এখানে 3 মাত্রা, এখানে 1 মাত্রা, এখানে কোনো মাত্রা নাই, 0। তাহলে এই সবগুলো মাত্রার ভিতরে সব থেকে গরিষ্ঠ যে মাত্রাটা সেটাকে বলা হয় হচ্ছে এই বহুপদীটার মাত্রা। তার মানে তোমাকে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5x স্কোয়ার প্লাস 3, তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে? এই বহুপদীর মাত্রা হবে 5। কারণ দেখো এখানে যে পদগুলো আছে সবগুলো পদের ভিতরে এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে 5, তাই এটার মাত্রা বলা হবে হচ্ছে 5। তাহলে আশা করি মাত্রা কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি। এবার দেখো যেটা বলছে যে বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ বলা হয়। ভালো একটা জিনিস যে এখানে আলটিমেটলি দেখো বহুপদী যেটা রয়েছে সেই বহুপদীর গরিষ্ঠ মাত্রা কোথায় আছে, এখানে দেখো তো গরিষ্ঠ মাত্রা আছে হচ্ছে এ এক্স কিউব। তার মানে যে পদে গরিষ্ঠ মাত্রা সেই পদটাকে বলা হয় হচ্ছে মুখ্য পদ। তার মানে এই বহুপদীর জন্য মুখ্য পদ কোনটা? এই বহুপদীর জন্য মুখ্য পদ হচ্ছে এ এক্স কিউব। এবং মুখ্য পদের সহগকে বলা হয় হচ্ছে মুখ্য সহগ। তার মানে এই এ এক্স কিউবের সহগ এ কে বলা হবে হচ্ছে মুখ্য সহগ। এবং শূন্য মাত্রাযুক্ত অর্থাৎ চলক বিবর্জিত পদটিকে বলা হয় ধ্রুবপদ। তার মানে এই যে বহুপদীটা দেখতে পাচ্ছি এই বহুপদীর জন্য চলক বিবর্জিত পদ কোনটা দেখো তো। এখানে এ এক্স কিউব চলক আছে, এখানে বি এক্স স্কোয়ার চলক আছে, এখানে সি এক্স চলক আছে, এখানে ডি কোনো চলক নাই। তার মানে এখানে এক্স বিহীন যে পদটা থাকবে বা চলক বিহীন যে পদটা থাকবে সেই পদটাকে বলা হবে হচ্ছে ধ্রুবক পদ। তাহলে তোমাকে যদি একটা এক্সাম্পল দেওয়া হয় যে বলতো এক্স স্কোয়ার প্লাস 5x এই বীজগাণিতিক রাশিতে ধ্রুবক পদ কোনটা? আসলে প্রকৃতপক্ষে এই বীজগাণিতিক রাশিতে কোনো ধরনের ধ্রুবক পদ নাই, কারণ এখানে এক্স বর্জিত কোনো পদ নাই। তার মানে কোনো একটা বহুপদীতে তোমার চলক বিবর্জিত পদ নাও থাকতে পারে, অর্থাৎ তোমার ধ্রুবক পদ নাও থাকতে পারে। সেক্ষেত্রে ধ্রুবক পদটা হবে হচ্ছে 0। তো যাই হোক আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে দেওয়া হলো যে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5। এটা হচ্ছে একটা এক্স চলকের বহুপদী। তাহলে বলো এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে হচ্ছে গিয়ে বলতো এখানে সর্বাধিক এক্স এর চলক হচ্ছে সর্বাধিক পাওয়ার হচ্ছে 6, তার মানে এটার মাত্রা হবে গিয়ে হচ্ছে 6। এবং এই বহুপদীর মুখ্যপদ কোনটা? আমরা জানি মুখ্যপদ হচ্ছে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্যপদ বলা হয়। তাই মানে এখানে মাত্রাটা হবে হচ্ছে এখানে আলটিমেটলি তোমার হচ্ছে মুখ্যপদ হবে হচ্ছে কোনটা? মুখ্যপদ হবে হচ্ছে 2x টু দি পাওয়ার 6। এবার বলা হলো যে এটার যদি তোমাকে বলা হয় এটার হচ্ছে মুখ্য সহগ কোনটা, তার মানে মুখ্য পদের সহগটাকে মুখ্য সহগ বলা হয়। তার মানে এই 2x টু দি পাওয়ার 6 এর সহগ হচ্ছে 2, এই জন্য এখানে মুখ্য সহগ হবে হচ্ছে 2। আর এই চলক এই বহুপদীতে তোমার চলকবিহীন পদ হচ্ছে -5, তাই এখানে -5টা হচ্ছে কি? -5টা হবে হচ্ছে ধ্রুব পদ। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে দেখো আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে পূর্বোক্ত দেখো এখানে আলটিমেটলি এখানে এটার মাত্রা কত, এই 1 নাম্বারটার মাত্রা কত? এখানে দেখো x টু দি পাওয়ার 0 আছে মনে মনে, তাহলে এখানে এটার মাত্রা হবে হচ্ছে 0, এটা মাত্রা হবে 1, এটা মাত্রা হবে 2, এটা মাত্রা হবে 3। জিনিসটা আসলে এখানে দেওয়া হয়েছে। সোফার আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের জন্য যেটা থাকবে যে তোমরা এই কনসেপ্টগুলো গোলমাল পাকিয়ে ফেলো অনেক সময়, তাই এইগুলোই একটু ভালো করে দেখো যে আমরা বহুপদী কিভাবে বলতে পারি, বহুপদী কেন বলি, বহুপদীর ভিতরে যে জিনিসগুলো আমরা জানতে পারলাম যে বহুপদীর মাত্রা কি কাকে বলে, বহুপদীর মুখ্য পদ কাকে বলে, বহুপদীর মুখ্য সহগ কাকে বলে, বহুপদীর ধ্রুবপদ কাকে বলে, চলক এবং ধ্রুবক ভিতরে পার্থক্য কি, এই জিনিসগুলো আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। তো আমরা পরবর্তী লেকচারে আমরা হচ্ছে গিয়ে আরো সামনের দিকে অ্যাডভান্স হবে এই অধ্যায়ের। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।